জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো ভাইস চ্যান্সেলর, এদেশের লক্ষ লক্ষ শিক্ষাবিদ, মুহাদ্দিস মুফাসসিরিনগণের উস্তাদ, আমার পরম শ্রদ্ধাভাজন উস্তাদ, এদেশের বরেণ্য ব্যক্তিত্ব শিক্ষাবিদ প্রফেসর ডক্টর আহমদ আবুল কালাম আজাদ স্যার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সকলে পড়ছি মারহাবা। আমরা আজকে সৌভাগ্যবান যে এত বড় একজন গুণীজন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। স্যার ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকার কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্যারকে প্রতিনিয়ত সফর করতে হয়, যেহেতু এদেশের ডিগ্রি, অনার্স, মাস্টার্স লেভেলের মাদ্রাসাগুলো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। তো মূলত স্যার ওইগুলার প্রশাসনিক দায়িত্বে থাকায় বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তরে স্যারকে সফর করতে হয়। তো গতকালকে স্যার সিলেটে এসেছেন বিশ্ববিদ্যালয়ের কাজে। তো আমরা স্যারের কাছ থেকে চাই একটু সময় নিলাম। স্যার আমাদেরকে উপস্থিত হয়ে আমাদেরকে অবশ্যই সৌভাগ্যবান করেছেন। আল্লাহ পাক যেন স্যারের হায়াতের মধ্যে বরকত দান করেন। সবাই পড়েন আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, অল্প সময়ের মধ্যেই স্যার আপনাদের সামনে কথা বলবেন। আমি অতি অল্প সময় আপনাদেরকে দুই একটি কথা বলতে চাই, যেহেতু আমারও স্যার, আমার উস্তাদ, স্যারের কাছে আমরা পড়াশোনা করেছি বিশ্ববিদ্যালয়তে। আমিও নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে স্যার আজকে আমাদের এখানে এসেছেন। অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ স্যার আপনাদের সামনে কথা বলবেন। প্রিয় সুধী, পবিত্র মুহররমুল হারাম চাঁদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীব সম্মানিত এবং মর্যাদাবান করেছেন, এবং এই মাসের 10 তারিখ, যাকে আশুরা বলা হয়, এই তারিখ রোজা রাখার অসংখ্য গণিত ফজিলত রয়েছে। যেহেতু হাদিসে পাকের মধ্যে এসেছে, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ববর্তী এবং পরবর্তী গুনাহসমূহকে আল্লাহ পাক মাফ করে দিবেন। হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই শুভবার্তা প্রদান করেছেন। এই জন্য আগামী 10 মুহররম আমরা রোজা রাখবো আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনার্থে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। বিশেষ করে এই মাসে যে ঘটনাকে আমরা স্মরণ করি, সেলিব্রেট করি, ইয়াদ করি, সেটা হচ্ছে 61 হিজরি সনের 10 মুহররম কারবালার প্রান্তরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, যিনি মজলুমের কারবালা, নূরে চশমে রাসূলুল্লাহ, যিনি ইসলামের জন্য, ইমানের জন্য, আল্লাহর হাবিবের ইজ্জত এবং মর্যাদাকে, আল্লাহ পাকের দ্বীনকে পৃথিবীতে কায়েম করার জন্য যিনি বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন, দুষ্ট দুরাচার ইয়াজিদের সামনে মাথা নত করেন নাই। এই 10 মুহররম হচ্ছে সেই কারবালার দিবস। আমরা ইনশাআল্লাহ 10 মুহররম অত্যন্ত আদবের সাথে আমরা পালন করব ইনশাআল্লাহ। আর এই 10 মুহররম যেহেতু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদত দিবস, এই হিসাবে আমি অতি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে ওনাদের ফজিলতের দুই একটি কথা বলে আমি স্যারের কাছে আমি মাইক দিব। স্যার আপনাদের সামনে বক্তব্য রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনকে বলা হয় আহলে বায়াত। এই আহলে বায়াত যাদের মর্যাদা প্রসঙ্গে আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে আয়াত নাজিল করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে যে আহলে বায়াত কারা। এই প্রসঙ্গে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একখানা হাদিস বর্ণিত হয়েছে। عن سعيد بن أبي وقاص رضي الله تعالى عنه قال لما نزلت هذه الآية ندعو أبناءنا وأبناءكم دعا رسول الله صلى الله عليه وسلم عليا وفاطمة وحسنا وحسينا فقال اللهم هؤلاء أهل بيتي। বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যখন পবিত্র কালামে পাকের আয়াত নাজিল হলো, নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম,
এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে শেরে খোদা আলীকে ডাকলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো আপনারা চিনেন, যিনি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে খাতুনে জান্নাত হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুম বাবুহা, আমি হচ্ছে জ্ঞানের শহর, আর সেই শহরে ঢোকার তোরণ বা দরজা বা গেট হচ্ছে আমার আলী। সুবহানাল্লাহ। যার ব্যাপারে সহিহ বুখারীতে এসেছে, আলিয়্যুন ফিল জান্নাহ, যাকে আল্লাহ পাক দুনিয়া থাকতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তিনি হচ্ছেন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে ডাকলেন, ও ফাতিমাতা এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ও হাসানান ও হুসাইনান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে ডাকলেন। ডাকার পরে ফাকালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আয় আল্লাহ তাআলা, এরাই হচ্ছে আমার আপনজন, এরাই হচ্ছে আমার আহলে বায়াত, এরাই হচ্ছে আমার পরিবার পরিজন, এরা পৃথিবীতে আমার সুখে কাঁদে, আমার সুখে হাসে, আমার দুঃখে কাঁদে, এই পৃথিবীতে আমার যন্ত্রণার সময় তারা আমার পাশে থাকে, তারাই হলো পৃথিবীতে আমার আপনজন, তারাই হলো আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতের সদস্য কয়জন? 4 জন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন, হইল 5 জন। এই 5 জনকে বলা হয় আহলে বায়াত। এই প্রসঙ্গে সহিহ মুসলিমের 2524 নম্বর একখানা হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আমি কারবালার ঘটনা ইনশাআল্লাহ আমরা 10ই মুহররম আমরা রাতে ইনশাআল্লাহ বলবো, আমি কারবালার কথা বলবো না। আজকে আহলে বায়াতের মর্যাদা সম্পর্কে শুধু আপনাদেরকে বলছি। ওয়ান আয়েশা قالت خرج النبي صلى الله عليه وسلم غداة وعليه مرط مرحل من شعر الأسود فجاء الحسن بن علي فأدخله ثم جاء الحسين فدخل معه ثم جاءت فاطمة فأدخلها ثم جاء علي فأدخله ثم قال إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا। সহিহ মুসলিমের 2524 নং হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মুসলিম জননী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলায় কালো বর্ণের পশমি নকশি করা একটা কম্বল গায়ে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দরজার সামনে আসলেন। আসার পরে ফাজা আল হাসান ইবনে আলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই কালো বর্ণের পশমি নকশি করা কম্বল মোবারক যখন নিয়ে আসলেন, অপর বর্ণনা এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে এইভাবে তুলে ধরেছেন মাথার উপর। তখন হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন, ফাআদখালাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে হাসানকে এই কম্বলের নিচে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আহলে বায়াতের রাসূল কারে বলে ভালো করে বুঝেন। সুম্মা জা আল হুসাইন ফাদাখালা মাহু, এরপরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, ফাদাখালা মাহু, এবং তিনি এটার ভিতরে ঢুকে গেলেন এবং উনার সাথে শামিল হয়ে গেলেন। এরপরে সুম্মা জাআত ফাতিমাতু ফাদখালাহা, এরপরে হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আসলেন, উনাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাতে ঢুকাইয়া দিলেন। সুম্মা জাআ আলীউন ফাদখালাহু, এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কম্বল মোবারকের ভিতরে ঢুকাইয়া দিলেন। আপনারা বলুন, ডান দিকে হযরতে ইমাম হাসান, ইমাম হুসাইন, বাম দিকে শেরে খোদা আলী এবং ফাতেমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যখানে, নবীজির ডানে 2 জন, নবীজির বামে 2 জন, মধ্যখানে নবীজি হইল কয়জন? কথা বলেন সবাই, হইল কয়জন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় পাশে হাসান হুসাইন, শেরে খোদা আলী এবং ফাতেমাকে নিয়ে আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আয় আল্লাহ তাআলা ওরা হচ্ছে আমার পরিবার, ফাযহিব আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আয় আল্লাহ তাআলা এই যে হাসান, এই হুসাইন, আমার ফাতেমা, আমার আলী, এরা হচ্ছে আমার পরিবার, এরা হচ্ছে আমার আহলে বায়াত, আয় আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীর সমস্ত অন্যায় অপরাধ, পাপ, পঙ্কিলতা থেকে আপনি মুক্ত করে দেন,
তাদেরকে পবিত্র বানিয়ে দেন, পবিত্র একটা জীবন দান করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দোয়া করলেন, সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন, হাবিব আপনি চাইবেন আর আমি আল্লাহ পাক দিব না, সেটা তো হতেই পারে না। তৎক্ষণাৎ আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করে দিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ওগো হাবিব, আপনার হাসান, হুসাইন, ফাতেমা, আলী পৃথিবীর সমস্ত পাপ পঙ্কিলতা থেকে মুক্ত থাকবে, এটা আপনার শুধু চাওয়া নয়, এই ইচ্ছাটা আমি আল্লাহ। এজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আমার নবীর যেমন গুনাহ খাতা নাই, আমার নবী যেমন মাসুম, আমার নবী যেমন বেগুনাহ, আমার নবীর আহলে বায়াত যারা, আহলে বায়াত তাহরে রাসূলুল্লাহ যারা, ওদেরকেও পৃথিবীর কোনো পাপ পঙ্কিলতা স্পর্শ করে নাই। যাদের শানে আল্লাহর হাবিব বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার হাসান আমার হুসাইন হবে জান্নাতে যুবকদের সর্দার। ওয়াল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা হবে সমস্ত হাসরবাসী জান্নাতবাসী নারীদের সর্দার। এই হচ্ছে নবীর পরিবারের মর্যাদা। আল্লাহ পাক তাদেরকে মর্যাদাবান করেছেন আমার নবীর খাতিরে। আমরাও তাদেরকে ইজ্জত এবং সম্মান দেওয়ার প্রয়োজন আছে না নাই? আমাদের বড় দুঃখ লাগে, মুহররমুল হারাম চাঁদ চলতেছে বাংলাদেশের মসজিদগুলোতে, আমাদের দেশে আমরা নামাজের ব্যাপারে বক্তৃতা করি। আপনারা জানেন এই মসজিদে আমরা এক এক জুমা এক এক বিষয় আলোচনা করি। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিলের পাশাপাশি সমাজ সংস্কারমূলক কথাবার্তার পাশাপাশি ইসলামের সাথে ওতপ্রোতভাবে যে জিনিসটা জড়িয়ে আছে, যাদের সাথে আমাদের ইমান রিলেটেড, যাদেরকে মহব্বত করাটা হচ্ছে ইমানের একটা অংশ। বিদায় হজ্জের ভাষণে আল্লাহর নবী বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দুটো জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তোমরা দুটাকে আঁকড়িয়ে ধরলে লাম তাদিল্লু, কখনো তোমরা গোমরা হবে না। হাদিসে পাকের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণের অপর সময় আল্লাহর হাবিব একই ভাষণের মধ্যে বলেছেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম। বিদায় হজ্জের ভাষণে নবীজি আরো বলেছেন, তারাক্তু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, একটি হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমার আহলে বায়াত, আমার হাসান, আমার হুসাইন, আমার ফাতেমা, আমার আলীকে তোমাদের সামনে আমানত হিসেবে রেখে গেলাম। তাদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে, তাদেরকে মহব্বত করলে আমি নবীকে মহব্বত করা হয়ে যাবে। এজন্য ওনাদেরকে মহব্বত করাটা আমাদের খুবই দরকার, আমাদের খুবই জরুরি। একটা কথা মনে রাখতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাতের পাশাপাশি নবীর পরিবারকে মহব্বত করতে হবে। আলহামদুলিল্লাহ, চট্টগ্রামে দেখেন, চট্টগ্রামের জাতীয় মসজিদ জমিয়তুল ফালাতে প্রায় 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের বিরাট শিল্প প্রতিষ্ঠানের পিএসপি গ্রুপের চেয়ারম্যান, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমি যখন চট্টগ্রাম জামিয়া আহমদিয়াতে ছিলাম ওনার সাথে বহুবার দেখা হওয়ার সুযোগ হয়েছে। পিএসপি গ্রুপের চেয়ারম্যান উনি সুফি মিজানুর রহমান সাহেব কোটি কোটি টাকা খরচ করছেন, দেশ বিদেশের আন্তর্জাতিক ইসলামিক স্কলারদেরকে এনে উনি জমিয়তুল ফালাহ মসজিদে 10 দিন ব্যাপী প্রোগ্রাম করছেন। এইভাবে মানুষেরা বিভিন্ন জায়গায় হচ্ছে। আমাদেরও আহলে বায়াতের স্মরণে মহব্বতে আমাদের এইভাবে আলোচনার প্রয়োজন আছে না নাই? তো ইনশাল্লাহ 10 মুহররম আলোচনা হবে, আপনারা শামিল থাকবেন। বাকি কথা ইনশাল্লাহ অন্য সময় বলবো। আমি লম্বা করে ফেললাম, আমি স্যারের কাছে বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আবারও আপনাদেরকে বলতে চাই, আমাদের মধ্যে আজকে একজন মহান ব্যক্তিত্ব এসেছেন, আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ, আমার স্যার, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ছিলেন, বর্তমানে স্যার ইসলামী আরব বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। বিরাট পদ, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এত বড় একজন গুণীজন আমরা আজকে পাবো, সেটা আমরা কল্পনাও করতে পারি নাই। স্যার সার্কিট হাউসে ছিলেন, সার্কিট হাউস থেকে ডিসি মহোদয়ের সাথে স্যারের একটু বৈঠক ছিল, তো এখান থেকে আমার বুরহান সাহেবকে নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ, স্যার এখন আপনাদের সামনে কিছু কথা বলবেন, আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। এ পর্যায়ে আপনাদের সামনে মহামূল্যবান তাকরীর পেশ করবেন ইসলামী আরব বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আহমদ আবুল কালাম আজাদ স্যার। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ।